জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধিসহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে নতুন ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হলে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আজ রবিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি আরও বলেছেন, কেননা জাকের পার্টি অন্যতম মূলনীতি হচ্ছে আত্মমানবতার সেবা করা। একমাত্র সেবা দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করা যায়, সেবা দিয়েই মানুষের আস্থা অর্জন করা যায়। আর সেই আস্থা ভালোবাসা দিয়ে সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। যে ভোটের মাঠে সমতা থাকতে হবে, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলি শক্তিমত্তা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী অবশ্যই রাজনৈতিক দলগুলির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আমরা লক্ষ্য করছি যে এখন একটি ধারা চালু হয়েছে, রাজনৈতিক বক্তব্য, আরেকটি হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। যে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকতে হবে, এই সংস্কার সাধনের মধ্যে দিয়ে আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, ইউনিপোলার বাইপোলার গ্লোবাল পাওয়ারের যে ষড়যন্ত্র চলছে, টানাপোড়েন চলছে, এমন অবস্থায় বাংলাদেশকে যদি নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে সুসংহত করে এগিয়ে দিতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্টভাবে বলছে, বাংলাদেশকে যদি এগিয়ে দিতে হয়, জাতীয় বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জাকের পার্টির যশোর জেলার সভাপতি হাজী মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির সহ অন্যান্যরা। সবাই